পাকিস্তানি বলে গুলিস্তানের কাপড় বিক্রি করতেন তনি। রুবায়েত ফাতিমা তনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হিসেবেও পরিচিতি রয়েছে তার। নেটিজেনরা কটু কথা বললেই সোজাসাপটা জবাব দিতেন। এক শ্রেণীর অনুসারীও ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদ্যোক্তা হিসেবে রুবায়েত তনির পরিচিতি বেশ ছিল। ঢাকায় বেশ কয়েকটি কাপড়ের শোরুম রয়েছে, অনলাইনেও বেশ ভালো পরিমাণ পণ্য বিক্রি করতেন। কিন্তু সেই তনির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল তিনি পাকিস্তানি জামা বলে গুলিস্তানের কাপড় চালিয়ে দিতেন। প্রাথমিক পর্যায়ে এমন প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ। শুধু তাই নয়, গুলশান ১ নম্বরে পুলিশ প্লাজার সানভিজ বাই তনি শোরুমটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি পোশাক আমদানির কাগজপত্র নিয়ে অধিদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। সোমবার পুলিশ প্লাজার সানভিজ বাই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণের অধিদপ্তর। এক সময় চালান বা আমদানি কাগজপত্র দেখা যায়। মূলত কয়েকজন ভোক্তার আবেদনের প্রেক্ষিতে শুনানিতে হাজির হতে বলা হয়। তিনি একথায় কর্ণপাত করেননি, পরে বাধ্য হয়ে এই অভিযান চালায় জাতীয় অধিদপ্তর জানায় শোরুম পোশাকের পাশাপাশি বাধ্য সমাধান করে, যেহেতু পুলিশের মার্কেট এখানে কোনো অন্যায় মালিককে যেতে হবে আমার কোনো কথা নাই। উনি বা ওনার প্রতিনিধি ডকুমেন্টগুলো নিয়ে গেলে কিন্তু ওনারা প্রমাণ করতে যদি পারে যে ওনার প্রোডাক্ট অথেন্টিক, প্রবলেম তো নাই কোনো। না হলে জরিমানা দিয়ে আসবে, একটা তো হবে না। প্রোডাক্টটা যদি নকল হয় তখন পরের কথা। সেটা না, আমি আগে অ্যাডভান্স বলে দিলাম, কারণ না ঠিক আছে, যদি ওনারা প্রুফ করতে না পারে সেক্ষেত্রে তাই হবে। আমাদের অফিসে তো যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। যদি আমাদের আসতে হলো কেন, তিনজন আপনাকে কেন আসতে হলো সেটা পারেনি। আমরা শোরুম বন্ধ করে দিয়েছি এটা। এরপর পোশাক আমদানির কাগজপত্র নিয়ে আসতে